আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কার্বোরেটর নিয়ে কথা বলবো। আচ্ছা, ধরি এটা হচ্ছে কার্বোরেটর, এটা কার্বোরেটর পিস্টন, এটা পাইলট জেট, এটা মেইন জেট, আর এটা হচ্ছে বাটারফ্লাই ভালভ। তো প্রথমে যখন আমরা বাইক স্টার্ট দেই, তখন যখন সেলফ দিয়ে স্টার্ট দেই তখন এই বাটারফ্লাই ভালভটা বন্ধ থাকে। এই বাটারফ্লাই ভালভটা বন্ধ থাকার ফলে কি হয়, এদিক দিয়ে কোনো বাতাস এসে ইঞ্জিনে প্রবেশ করতে পারে না। এদিক দিয়ে এই বড় যে প্যাসেজটা, যে বাতাস আসার জায়গাটা, এদিক দিয়ে কোনো বাতাস প্রবেশ করতে পারে না ইঞ্জিনে। কারণ বাতাস ছাড়া তো ইঞ্জিন চলবে না। ইঞ্জিন পরিচালনার জন্য বাতাসের প্রয়োজন। তো সেই জন্য প্রাথমিক পর্যায়ে কি করা হয়, এখানে একটা প্যাসেজ থাকে। এই থ্রোটল বডিতে গায়ের ভিতরে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটা, এই প্যাসেজটা এদিক দিয়ে এসে বডি দিয়ে এই যে পাইলট জেট, পাইলট জেটের সাথে সংযুক্ত হয় এবং এই দিক দিয়ে লাইনটা বের হয়ে আসে। মানে এই দিক দিয়ে থ্রোটল বডি গায়ের ভেতর দিয়ে একটা পাইপ ধরতে পারেন, যে পাইপ আছে গায়ের বডিতে, থ্রোটল বডির গায়ে। ওই পাইপ দিয়ে বাতাসটা ঢুকে, প্যাসেজ দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। যার ফলে কি হয়, এই ভালভটা বন্ধ থাকলেও এই দিক দিয়ে বাতাসটা প্রবেশ করতে পারে, এই চ্যানেলটা দিয়ে বাতাসটা ইঞ্জিনে প্রবেশ করে। এবং এই যে চ্যানেলটা, এই যে বাতাস ঢোকার যে চ্যানেলটা, এটা হচ্ছে এই পাইলট জেটের সাথে সংযুক্ত। তো যখন ঠিক আছে, ধরে হচ্ছে এটা আমাদের পিস্টন, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন সিলিন্ডার। তো বাতাসটা এদিক দিয়ে এখান দিয়ে এসে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। তো এই যে ছোট একটা ছিদ্র, ছোট একটা প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে ইঞ্জিন চলার মতো ওই পরিমাণ বাতাস কিভাবে প্রবেশ করে এবং এই পাইলট জেটটা থেকে তেলটা কিভাবে আসে, এটা একটা বোঝার বিষয়। তো যখন আমরা জানি সাকশন স্ট্রোকের সময় কি হয়, ইনটেক ভালভ খুলে যায়। সাকশন স্ট্রোকে ইনটেক ভালভ খোলা থাকে। তো সাকশন স্ট্রোকে যখন ইনটেক ভালভ খুলে, তখন পিস্টনটা এই নিচের অংশে থাকে, পিস্টনটা এই নিচের দিকে চলে আসে। তো এই পিস্টন নিচের দিকে আসার ফলে কি হয়, এই জায়গায় একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়। পিস্টনটা যখন এই নিচের দিকে চলে আসে, এই নিচের অংশে চলে আসে, তখন এই জায়গাটা একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়, একটা টানের সৃষ্টি হয়। এই টানের ফলে, এই ভ্যাকুয়ামের ফলে বাতাসটা সজোরে এই যে ছিদ্র দিয়ে, এই প্যাসেজ দিয়ে ধীরে ধীরে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। তো প্রবেশ করে যখন, তখন যেহেতু বাতাসটা উচ্চ গতিতে এই প্যাসেজটা দিয়ে আসতেছে, উচ্চ গতিতে বাতাসটা এদিক দিয়ে প্রবেশ করতেছে ইঞ্জিনে, তখন এই পাইলট জেটে ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। এই যে পাইলট জেটে তখন ভ্যাকুয়ামের সৃষ্টি হয়, একটা টান সৃষ্টি হয়। এই টান সৃষ্টি হওয়ার ফলে এখানে যে কার্বোরেটরের ফ্লোট চেম্বারে যে তেলটা থাকে আমাদের, অকটেন বা পেট্রোল, এই পেট্রোলটা এই লাইন দিয়ে এই বাতাসের সাথে মিশ্রিত হয়। ঠিক আছে, এই এই লাইনটা দিয়ে পাইলট জেটটা হচ্ছে সাধারণত যখন গাড়ি আইডেলে থাকে বা গাড়ি স্টার্ট অবস্থায় আছে, আমরা থ্রোটলে কোনো চাপ দিচ্ছি না, তখন কি হয়, থ্রোটলে চাপ না দেওয়া পর্যন্ত কি হয়, এই ভালভটা বন্ধ থাকে, বাটারফ্লাই ভালভটা বন্ধ থাকে। তো যখন যেহেতু বাটারফ্লাই ভালভ বন্ধ, সেহেতু বাতাস তো প্রয়োজন ইঞ্জিন চলার জন্য। তো তখন এই প্যাসেজটা ব্যবহার হয় ইঞ্জিন পরিচালনার জন্য। এবং তেলটা তখন এই পাইলট জেট দিয়ে আসতে থাকে। এই পাইলট জেট দিয়ে প্রাথমিকভাবে ইঞ্জিন আইডেল অবস্থায় পরিচালিত হয়। তারপর আপনি যখন থ্রোটলটা চাপ দেন, তখন কি হয়, এই ভালভটা খুলতে থাকে, এই ভালভটা খুলতে থাকে। এবং এই ভালভটা যখন খুলে যায়, এই ভালভটা যখন এই ভালভটা যখন খুলে যায় এই ভালভটা যখন খুলে যায়, তখন কি হয়, সজোরে বাতাস এদিক দিয়ে আসতে শুরু করে। এবং এই যে কার্বোরেটরের যে পিস্টন, এখানে একটা স্প্রিং থাকে, স্প্রিং দ্বারা পিস্টনটা নিচের দিকে চাপ দেওয়া থাকে। এবং পিস্টনের সাথে এই যে একটা নিডেল থাকে, একটা সুইয়ের মতো অংশ থাকে। ঠিক আছে, একটা লোহার অংশ থাকে সুইয়ের মতো। এই অংশটা কি হয়, মেইন জেটটাকে বন্ধ রাখে প্রাথমিক পর্যায়ে। যার ফলে কি হয়, মেইন জেট দিয়ে কোনো তেল ভিতরে আসতে পারে না। তো যখন আমরা থ্রোটল প্রেস করি, তখন যেহেতু
বাটারফ্লাই ভালভটা ওপেন হয়ে গেছে, তখন বাতাস আস্তে আস্তে এদিক দিয়ে আসতে প্রবেশ করে শুরু করে, আস্তে আস্তে এদিক দিয়ে আসতে শুরু করে। এবং যখন বাতাসটা জোরে ধাক্কা দেয়, জোরে আসে, যখন ছোট ভালভটা পুরোপুরি খুলে যায়, তখন পিস্টনটা কি হয়, উপরের দিকে উঠতে শুরু করে। পিস্টন উপরের দিকে উঠতে শুরু করে, বাতাসের ধাক্কায় পিস্টনটা উপরের দিকে উঠে যায়। তো যখন পিস্টনটা উপরের দিকে ওঠে, তখন কি হয়, এই যে নিডেলটা যেটা, এই যে লোহার দণ্ডটা যেটা, এটা উপরের দিকে উঠতে থাকে। তো এই নিডেলটা যখন উপরের দিকে ওঠে, তখন কি হচ্ছে, এখান দিয়ে সজোরে বাতাস প্রবাহিত হচ্ছে, ইঞ্জিন হাই আরপিএম এ আছে, যার ফলে এখান থেকে কি হয়, এখানে একটা লো প্রেসারের সৃষ্টি হয়, এখানে একটা চাপের সৃষ্টি হয়, নিম্ন চাপের সৃষ্টি হয়। যার ফলে কি হয়, এই নিডেলটা যখন উপরের দিকে উঠে যায়, তখন এখান থেকে আস্তে আস্তে ফুয়েল বের হয়ে এই কার্বোরেটরের এই এয়ারের সাথে মিশ্রিত হয়ে আপনার ইঞ্জিনে প্রবেশ করে। সাধারণত এইভাবেই কার্বোরেটর কাজ করে থাকে। এবং এই যে কার্বোরেটর যে স্প্রিংটা, আর এখানে একটা ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রাম দ্বারা এই কার্বোরেটরের এই নিচের অংশ আর উপরের অংশ দুইভাবে বিভক্ত থাকে। এখানে এই যে একটা স্প্রিং দ্বারা প্রাথমিক পর্যায়ে পিস্টনটা নিচের দিকে নামানো থাকে, মানে এই মেইন জেটটা বন্ধ করা থাকে। তো যখন এই পিস্টনটা উপরের দিকে ওঠে, স্প্রিংটা কি হয়, সংকুচিত হয়। তো যখন আমরা আবার থ্রোটল ভালভটা কি করি, মানে এক্সেলেটরটা ছেড়ে দিই, তখন কি হয়, আবার এই ভালভটা ক্লোজ হয়ে যায়। এই ভালভটা যখন আবার ক্লোজ হচ্ছে, তখন কি হচ্ছে, স্প্রিংটা ধাক্কা দিয়ে আবার এই ফ্লোট চেম্বার, এই মেইন জেটটাকে বন্ধ করে দিচ্ছে। আবার তখন মনে করেন বাতাস এই যে এই লাইনটা দিয়ে প্রবেশ করতেছে, প্রাইমারি জেট দিয়ে প্রবেশ করবে, পাইলট জেট দিয়ে তেল আসবে, এসে মনে করেন আইডল স্পিডে ধরেন 1200 আরপিএম বা 1000, 1300, 1400 এরকম আরপিএম এ গাড়িটা রানিং অবস্থায় থাকবে।